দেখো মাংসটা আমার সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, পুরো দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ রয়েছে খুব সুন্দর। সার্ভ করছে মা, পরিবেশন করছে। চিকেন সাথে একটু আলু, আর বিরিয়ানির সাথে তো আলু না হলে একটুও জমে না, ডিম এবার যাবে। গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মানে এত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আকাশটাই মানে ফুটো হয়ে গেছে। প্রতিদিন আর কি, একটা দিনও মিস নেই, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে একদম একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন বিরিয়ানি। তো আমার চ্যানেলে তোমরা অনেকেই মাটন বিরিয়ানি দেখেছো, চিকেন বিরিয়ানিটা এখনও দেইনি, তো তার জন্য নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো, মা পুরো আগের থেকে মশলাগুলো কেটে রেখে দিয়েছে। এখানে কি কি মশলা আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আছে গোটা জিরে, রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা। এইটুকু আমার যাবে মাংস রান্নাতে। আর এটাতে করব বেরেস্তা পেঁয়াজের, আর এই যে তেজপাতা, গোটা গরম মশলা, এগুলো দেব আমি যে বিরিয়ানির ভাতটা রান্না করব সে জলের মধ্যে। আর তো আছেই সব কিছু। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে, আশা করছি ভালো লাগবে। চলো এগুলো এবার আমি বেটে নিই। তো এই যে দেখো, এখানে চিকেন আছে 600 গ্রাম মতো চিকেন আছে। তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি, তোমাদেরকে তো বললাম। তো তার জন্য এখানে আমার লাগবে চিকেন। আর এইদিকে দেখো মা আলু কেটে রেখেছে বড় বড় সাইজের। আর বিরিয়ানি বানাতে গেলে ঠিক এরকম বড় সাইজেরই আলু কাটতে হয়, তো মা সেইভাবে কেটে নিয়েছে। আর তোমাদেরকে তো মশলাও দেখিয়ে দিলাম কী কী মশলা লাগবে। আর এটা দেখে নাও, কিশমিশ, কাজু, এখানে আছে দুধ, কেশর, আর আছে গোলাপ জল, কেওড়ার জল একসাথে মিশিয়ে আমি রেখে দিয়েছি। আগের থেকে মিশিয়ে রাখলে কি হয়, সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর এখানে আছে আমার বিরিয়ানি মশলা। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দিই আরও অনেক কিছু। চলো আমি কিভাবে চিকেন বিরিয়ানি বানাই তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে তোমরা এখনও চিকেন বিরিয়ানি দেখোনি, মাটন বিরিয়ানি দেখিয়েছো, এঁচোড় বিরিয়ানি দেখেছো, তো ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটা দাবিয়ে অল করো। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো চলো। তো এই যে দেখো, এখানে আমি চাল নিয়ে নিয়েছি প্রায় 700 থেকে 750 চাল। তো প্রথমে আমি চালটাকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। প্রথমে চালটাকে সুন্দরভাবে ধুয়ে নেব। দেখো, তো এইদিকে দেখো মা ধুয়েও দিচ্ছে চালটা। ওইদিকে আগুনটা ধরিয়ে দিলাম, তোমরা দেখলে। আর এইদিকে দেখো আমি শুকনো লঙ্কা বেটে নিচ্ছি সুন্দরভাবে, একদম পুরো মিহিভাবে। বাকি সব মশলাগুলো বাটা হয়ে গেছে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা ভেজে নেব আমি। তো তেলটাও আমার গরম হয়ে গেছে, এবার আমি দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ কুচি কুচি করে কেটে রেখেছে মা। বেরেস্তা বানাতে হলে এরকমই কুচি করে পেঁয়াজটা কেটে নেবে তোমরা। চলো আমি বেরেস্তাটা বানিয়ে নিই। তো দেখো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিচ্ছি। তো কড়াইতে তো আমার তেল আছে একটু বেরেস্তা ভাজার, তো আমি আর একটু তেল দিয়ে দেব। আলু ভেজে নেব এবার আমি। তো এই যে দেখো মা আলু কেটে রেখেছে বড় বড় করে, এবার আমি এই আলুগুলো ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে। তো একটু লবণ দিয়ে দেবো আলু ভাজাতে। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি এপিঠ ওপিঠ। তো এবার আমি আলুগুলো তুলে নেব।
বিরিয়ানিতে দেবো বলে। তো এই ডিমগুলো দেখো মা ছুলে রেখে দিয়েছে, আমি এই যে খুন্তি দিয়ে হালকা করে একটু ফাটিয়ে দিচ্ছি, তা না হলে পুরো ডিমগুলো তেলের উপরে দিলে ফুটে যাবে, তাই তো মা? এটাও আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তোমরা যারা জানো না তারা একটু ফাটিয়ে দেবে, দেখবে ডিম আর ফুটবে না। তো আমি ডিমগুলো এবার ভেজে নেব। সামান্য একটু লবণ, একটু হলুদ দেবো সামান্য, ডিমগুলো ভেজে নেব। তো দেখো ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে নেব। তো দেখো কড়াইতে একটু তেল আছে, আমি আরও একটু দিয়ে দেবো তো কড়াইতে তেল, সর্ষের তেল। তো এই যে চিকেনটা, আমি এবার চিকেনটাকে ভেজে নেব। তোমরা এইভাবে মাংস ভেজে খাবে, আলাদা রকম একটা টেস্ট ভালো লাগে। সামান্য লবণ দিয়ে দেবো। তো মাংসটা আমি ভালোভাবে এবার ভেজে নেব। তোমরা বাড়িতে এভাবে মাংস রান্না করলে বা এরকম বিরিয়ানি বানালে, চিকেন বিরিয়ানি, তোমরাও এভাবে বাড়িতে ভেজে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো তোমরাও এইভাবে মাংস ভেজে খাবে, দেখবে খুব ভালো লাগবে, একদম পুরো আলাদা রকম টেস্ট লাগে, দারুণ লাগে। তো এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর তোমরা যেভাবে মাংস রান্না করো না কেন একবার ভেজে নিয়ে রান্না করবে, দেখবে সত্যি খুব ভালো লাগে। যারা মাংস খাও না তারাও খাবে। আর এই টিপসটা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে জানা, কারণ বাবা বাইরে থাকে, তোমরা তো অনেকেই জানো, সেই সূত্রে বাবা রান্না করে খায়, তো বাবার কাছ থেকে জানা হচ্ছে। তো চলো। তো দেখো কড়াইতে একটু তেল আছে, আমি আরও একটু তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে ফোড়নের জন্য। তেলটাও গরম হয়ে গেছে, এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তো সেগুলো আমি এবার দিয়ে দেবো। আর যে আলুটা ভেজে রেখেছিলাম, তো আলুটাও আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে। সাথে ভালোভাবে আমি আলুটা আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা দাবিয়ে অল করো, আর আমার পাশে থাকো। তোমরা যদি একটু পাশে না থাকো তাহলে আমি এগোবো কী করে। তো চলো এই যে এবার আমি মশলাটা কষিয়ে নিই। তো দেখো আলু দিয়ে মশলাটা আমার ভালোই কষানো হয়ে গেছে, এবার আমি যে মাংসটা ভেজে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি এবার দিয়ে দিচ্ছি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো মাংসটা দিয়ে দিয়েছি, দেখতে পেলে তোমরা। তো মাংসটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব, তারপরে গরম জল দিয়ে দেবো। আর মাংসটা যেহেতু আমার ভাজা আছে, সেই জন্য বেশি সময় না কষালেও চলে যাবে। আর এই যে দেখো সাইডে পুরো ফুটান্ত হাঁড়িতে গরম জল ছিল, সেটা মা দিয়ে দিল, কারণ আমি তুলতে পারছিলাম না, আমি গরম সহ্য করতে পারি না হাতে। তো মা এবার পরিমাণ মতো জল দিয়ে দিল, তোমরা দেখলে। তো চলো এবার মাংসটা আমার হতে থাকুক, আর তার মধ্যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি করে। তো এই যে দেখো ভাতের জন্য যে জলটা আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে। তার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ। দারচিনিটা, এলাচটা আমি মুখটা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেশ কটা তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। তাহলে ভাতগুলো একদম শলা শলা থাকবে, ভাতের সাথে ভাত মিশবে না। তো এইদিকে দেখতে পাচ্ছ মাংসটা সুন্দরভাবে ফুটে উঠেছে, আর ওইদিকে মা, আমার তো ক্যামেরা ধরেছিল, এখন মা বলছে তুমি একটু ক্যামেরা ধরো, আমি চালগুলো ধরে দিই যে ফুটো গামলায়। চালটাকে সুন্দরভাবে জল ঝরতে দিয়ে দিল। তো তোমরা তো দেখলে
জল ঝরানো হয়ে গেছে চালের। তো এবার আর অলরেডি আগের থেকে হাঁড়িতে জলটা ফুটছিল, তো পুরো ফুটান্ত জলের মধ্যে মা চালগুলো দিয়ে দিচ্ছে। তো এই যে এবার যে চালগুলো দিয়ে দিল, এই ভাতটাকে 100%-এর থেকে 50% মতো করে নেবে, তারপরে ভাতটাকে ঢেলে নেব। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো মাংসটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ গ্রেভিটা কেমন। ঠিক আছে মা, তো এবার নামিয়ে নেব মাংসটা। তো সব কিছু ঠিক আছে মা বলে দিল। তো এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। দেখো, আর গ্রেভিটা আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এতে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, একদম অনলি ওয়ান শুকনো লঙ্কা বেটে দিয়েছি পুরো শিলে, তোমরা তো দেখেছো। তো এবার দেখো ভাতটা কীরকম হয়েছে, মা সেটা দেখে নেবে। তো চলো দেখো। আর ভাতটা তোমাদেরকে তো বলেছি 100%-এর থেকে 50% মতো ভাত করে নেবে, তারপরে নামিয়ে দেবে। আর তোমরা বিরিয়ানির জন্য সবসময় বড় একটা জায়গা নেবে, বড় জায়গাতে বিরিয়ানি করতে, খোলামেলা জায়গাতে সবথেকে বেশি ভালো হয়। তো মা বললো এখনও পর্যন্ত ঠিক আছে, এবার চলো নামিয়ে নিই। এবার মা ভাতটাকে নামিয়ে দিল, দেখো ফ্যানটা কেড়ে নিচ্ছে। তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। এই যে দেখো মা এবার ভাতগুলো ঢেলে নিচ্ছে খোলা জায়গায়, কেননা বেশি গাদা জায়গায় থাকলে ভাতগুলো নরম হয়ে যাবে, আর তাহলে ভালো লাগবে না বিরিয়ানিটা। বিরিয়ানির জন্য হাঁড়ি তো বসিয়ে দিয়েছি আগের থেকে, তারপরে হাঁড়িটা গরম হয়ে গেছে, প্রথমে মাংস দিয়ে দিচ্ছি। এবার পুরো মানে অন্যরকমভাবে বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা এখনো আমার চ্যানেলে গিয়ে বিরিয়ানির ভিডিও দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও মাটন বিরিয়ানি। আর আমরা এই ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে বানাচ্ছি চিকেন বিরিয়ানি, তো তোমরা দেখো। চলো, প্রথমে দেখতে পেলে মা দিয়ে দিল মাংস আর আলু, কিছুটা গ্রেভি, এবার দিয়ে দিচ্ছে ভাত, দেখতেই পাচ্ছ। তো একে একে মা সব টিপসগুলো লক্ষ্য করো। তো চলো। আর আজকে জানো তো বিরিয়ানি বানানোর মানে কথা ছিল আমার, মা বলেছিল আমি প্রতিদিন বানাই, তুমি এবার বানাবে। তো 50% কিছু আমি করেছি, মা করেছি, দুই শাশুড়ি বৌমা মিলেই করেছি, দেখতে পেলে তোমরা। তো এইভাবেই আমরা সব কাজগুলো শাশুড়ি বৌমা মিলে করে নিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। একে একে মা সব কিছুই দিয়ে দেবে। এগুলো মা এবার একে একে দিয়ে দেবে। এই যে প্রথমে দিয়ে দিচ্ছে ঘি, আর এই ঘিটা কিন্তু একদম পুরো খাঁটি ঘি। প্রথমে ঘিটা দিয়ে দিচ্ছে। তো এবার দিয়ে দিল মা কাজু কিশমিশ, তারপরে দিয়ে দেবে দুধটার সাথে যে মিশিয়ে রেখেছিলাম কেশর, কেওড়ার জল, গোলাপ জল, সেই মিক্স করা দুধটা এবার মা দিয়ে দিচ্ছে। বেরেস্তা এবার দিয়ে দিচ্ছে, আবারও মাংস, ভাত। তো তোমরা এইভাবে বিরিয়ানি বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো ভাতটা দেওয়া হয়ে গেছে, এবার মা দিয়ে দিচ্ছে আবারও চিকেন। আর আমার চ্যানেলে তোমরা বেশি মাটন বিরিয়ানি দেখেছো, চিকেন বিরিয়ানি তো ধরতে গেলে নেই। তো তোমাদের জন্য এটাও স্পেশালি দারুণ একটা চিকেন বিরিয়ানি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। ঘি, কিশমিশ, কাজু বাদাম। এই কিশমিশটা কিন্তু বাড়িতে বানানো। বেরেস্তা, কেশর, দুধ, গোলাপ জল, কেওড়ার জল সব একসাথে মিক্স করে যে দুধটা রাখা হচ্ছিল সেটা মা দিয়ে দিচ্ছে চারিপাশ দিয়ে সরিয়ে সরিয়ে। এবার 4টে ডিম, তোমরা চাইলে এরকম যে দিতে পারো ডিম। তো এবার দিয়ে দিচ্ছে মা বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলা ছাড়া তো বিরিয়ানি একদমই মানে হবেই না, যে বিরিয়ানি মশলার যে সেন্ট। তো সব কিছু মায়ের দেওয়া হয়ে গেছে। এবার আটা ছেনে রেখেছিল মা, তো সেগুলোই
হাঁড়ির পাশ দিয়ে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ, হাঁড়িতে লাগিয়ে লাগিয়ে। আটাটা একটু নরম নরম ভাবে সেনে নেবে। এভাবে দিতে হলে একটু নরমই লাগে, অল্প হয়ে যায়, অল্প আটাই হয়ে যায়। এই যে দেখো মা এবার বিরিয়ানিটা দমে বসে দিচ্ছে। চারিপাশ দিয়ে কীভাবে আটাটা দিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, পুরো মনে আঠার মতো। এবার ওই আঠার উপরে দিয়ে দিল ঢাকনা। তো এবার এইভাবে চেপে চেপে দিচ্ছে যাতে ঢাকনাটা টাইট হয়। তো তোমরা আটা কম লাগে, একদমই আটা কম লাগে। তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো, খুব ভালো হবে। তো এবার বিরিয়ানিটা প্রায় 10 থেকে 15 মিনিট দমে বসানো হবে। আর উনুনের উপরে থাকছে তো, যেহেতু আঁচ আছে, সেই জালেই হয়ে যাবে, কোনো রকম জাল দেওয়া লাগবে না। তো এই যে হয়ে গেছে, 15-20 মিনিট পরে চলে এসেছি পুরো চান টান করে পুজো দিয়ে। এবার মা বিরিয়ানিটা খুললো। ওয়াও, সেন্টটা মানে পুরো নাকে দারুণ, মানে খুবই সুন্দর সেন্টটা বিরিয়ানির। তো দেখতেই পাচ্ছ মা আবারও খোলা জায়গায় ঢেলে নিল, কেননা হাঁড়ির ভিতরে থাকলে ভাতগুলো নরম হয়ে যাবে, বিরিয়ানির টেস্টটা একদম পুরো মাটি হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরা ফটাফট খেয়ে নিই, দেখা যাক বিরিয়ানির টেস্টটা কেমন হয়েছে। শাশুড়ি বৌমা মিলে যেহেতু বানিয়েছি, তো চলো। তো একদম পুরো বিরিয়ানির কথা শুনলে তো মানে খিদে 1% থাকলে সেখানে পুরো 100% হয়ে যায়। তোমাদেরও কার কার হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো মা পুরো বিরিয়ানি বেড়ে দিচ্ছে, থালে বেড়ে নিচ্ছে। তো আমরা এবার খেয়ে নেব, তো তোমরাও চলে আসো। তো এবার দেখা যাক, মা প্রথমে দিদিমাকে দিয়ে দেবে। তো মা সুন্দরভাবে থালটা মানে দারুণভাবে সাজিয়ে নিচ্ছে দেখতে পেলে। তো চলো এবার মা দিদিমাকে দেবে। তো মা তো দিদিমাকে দিয়ে দিল, এদিকে মা আমাকেও দিয়ে দিয়েছে। এবার মা নিজে টেস্ট করে দেখবে কেমন হয়েছে, যেহেতু দুইজন মিলে বানিয়েছি। তো এই যে দেখো মা এবার খেয়ে নেবে। দেখতে পাচ্ছ প্রথমে মাংস, তারপরে একটু আলু, তারপরে বিরিয়ানি মুখের মধ্যে দিলে ওয়াও দারুণ। তো চলো দেখা যাক মা খেয়ে কি বলে, কেমন হয়েছে বিরিয়ানিটা। মার তো কোনো রেসপন্স নেই, দেখতে পাচ্ছ। তাহলে কি আজকে বিরিয়ানি ভালো হয়নি? না তো, দারুণ হয়েছে। তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে নাও। তো আমরা খেয়ে নিই, তোমরাও চলে আসো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।